Welcome to Bureau Global Certification. নমস্কার বন্ধু, প্রত্যেক দিনের মতন আজকে আমরা আলোচনা করব ব্র্যান্ড রেজিস্ট্রেশন বা ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের ব্যাপারে। আপনারা অবশ্যই জানেন যে ট্রেডমার্ক বা ব্র্যান্ড রেজিস্ট্রেশন একটা বড় রেজিস্ট্রেশন, যে রেজিস্ট্রেশনটা থাকলে আপনি আপনার ব্র্যান্ডের বা আপনার লোগোর নিজের মালিক হবেন। যেমন আপনার ফিজিক্যাল যে প্রপার্টি, আজকে সেটা জুয়েলারি বা অ্যামাউন্ট বা ল্যান্ড বা যে কোনো রকম অ্যাসেট, যখন ডকুমেন্টারি আপনার কাছে প্রুফ থাকে এবং ডকুমেন্টস যখন থাকে আপনার নামে, তখন আপনি সেই ফিজিক্যাল প্রোডাক্টের বা ফিজিক্যাল আর্টিকেলসের আপনি মালিক হন। সেম ওয়েতে যে কোনো রকম নাম বা যে কোনো রকম স্টাইল বা যে কোনো রকম ডিজাইন বা স্ট্রাকচার যদি আপনি নিজে ইনভেন্ট করেন এবং সেটা আপনার ব্যবসার পারপাসে বা আপনার পার্সোনাল পারপাসে ইউজ হয়, তাহলে সেটা আপনার প্রপার্টি। এবং যখন আপনি বিজনেস করবেন এবং বিজনেস করতে করতে সেই নামটাকেই ক্রমাগত ইউজ করতে থাকবেন এবং যখন আপনার ব্র্যান্ডের ভ্যালুয়েশন একটু মার্কেটে ইনক্রিজড হবে, তখন কিন্তু আমাদের এই 140 crore পপুলেশনের কান্ট্রিতে আপনার ওই লোগো বা আপনার ওই নামটাকে বা আপনার ওই ডিজাইনটাকে কপি করার কিন্তু প্রচুর লোক আছে, যারা কিন্তু আপনার এই নাম বা লোগোটাকে কপি করবে এবং ভাঁওতাবাজি দিয়ে আপনার ক্লায়েন্টগুলোকে তারা কিন্তু ক্যাপচার করবে। তো সেই জায়গায় যদি আপনি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন সময় মতো না করে থাকেন, তাহলে আপনার ব্র্যান্ড বা আপনার লোগো ইনসিকিউরিটিতে থাকবে। তো ট্রেডমার্ক রেজিস্ট্রেশনটা হয় সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে। ট্রেডমার্কের মুখ্য 4টি অফিস আছে, তার সাব রিজিওনাল অফিসও রয়েছে বিভিন্ন স্টেটে বিভিন্ন জায়গায়। তো 4টে যে মেন অফিস, তার মধ্যে মুম্বাই হচ্ছে হেড অফিস, মুম্বাই, দিল্লি, চেন্নাই অ্যান্ড কলকাতা। এই টোটাল 4টে রিজিওনাল অফিস। আর ট্রেডমার্কের যখন সার্টিফিকেশন ইস্যু হয়, সেই সার্টিফিকেটটা কিন্তু মুম্বাই থেকে আসে। ব্র্যান্ড রেজিস্ট্রেশনটা করবেন কি করে বা ট্রেডমার্ক রেজিস্ট্রেশনটা করবেন কিভাবে, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। ট্রেডমার্ক রেজিস্ট্রেশন আপনি নিজেই অ্যাপ্লিকেশন করতে পারেন, অথবা আপনি কোনো স্কিলড অ্যাডভোকেটের থ্রু, যার ট্রেডমার্ক অ্যাটর্নি করা আছে, সে কিন্তু আপনার হয়ে ট্রেডমার্ক অ্যাপ্লিকেশন করে দিতে পারে। আজকে অনলাইনের ডেটে আপনি বিভিন্ন রকম কোম্পানির অ্যাড দেখতে পাচ্ছেন, যারা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করছে, একরকম ভাবে আপনাকে তারা কনভিন্স করছে, বাট যখন ট্রেডমার্কটা অ্যাপ্লিকেশন হয়ে যাচ্ছে, তার কমপ্লিকেশন আসতে শুরু হচ্ছে। যেরকম আমরা বিভিন্ন জায়গা থেকে তিক্ত অভিজ্ঞতায় আমি আপনার সাথে শেয়ার করছি। যেমন আজকে আপনি ট্রেডমার্ক অ্যাপ্লিকেশন করতে গেলে যেটার গভর্নমেন্টাল ফিজ 4500 ফর ইন্ডিভিজুয়াল মানে প্রোপাইটারদের, অথবা
যদি কোনো কোম্পানি প্রাইভেট লিমিটেড বা পার্টনারশিপ বা ট্রাস্ট বা সোসাইটি হয়, তার গভর্নমেন্টাল ফিজ হয় 9,000। তো 9,000টা এমএসএমই সার্টিফিকেশন থাকার জন্য 4,500 হয়ে যেতে পারে, বাট স্মল স্কেল ইন্ডাস্ট্রির আন্ডারে থাকতে হবে প্রাইভেট লিমিটেড বা ট্রাস্ট বা সোসাইটিকে, তাহলে তারা 4,500 এর সাবসিডি পাবে। এবার ট্রেডমার্ক অ্যাপ্লিকেশন করলেই যে আপনার ব্র্যান্ড রেজিস্টার হবে, এটা গ্যারান্টি কেউই দিতে পারে না। বাট আজকের ডেটে অনেকজনই আপনাকে কাজ পাওয়ার জন্য বলবে যে হ্যাঁ আপনার ব্র্যান্ড আমরা রেজিস্টার করে দেবো, সাচ এত অ্যামাউন্ট আমাদেরকে লাগবে, দিলে আমরা করে দিচ্ছি। তো ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে আপনি যে নামটা ইউজ করছেন সেই নামটা অ্যাকচুয়ালি কোনো আগে থেকে ইউজ হচ্ছে কিনা সেটা আগে জানতে হবে। যদি জানা যায় যে আপনি যে ব্র্যান্ডটা ইউজ করছেন দ্যাট ইজ কপিড বাই সামওয়ান, মানে আপনি অন্য কোনো ব্যক্তির ব্র্যান্ডকে আপনি কপি করেছেন এবং সেই ব্যক্তি তার ব্র্যান্ডটিকে ট্রেডমার্ক পোর্টালে গিয়ে রেজিস্টার করে রেখেছে, তাহলে স্যার আপনি 100 crore রুপিস ঢাললেও কিন্তু আপনার ব্র্যান্ড রেজিস্টার্ড হবে না। বা আপনার নামের সমতুল্য বা আপনার নামের কাছাকাছি কোনো ব্র্যান্ড রয়েছে, সেটা অলরেডি রেজিস্টার্ড আছে, তো আপনি অ্যাপ্লিকেশন করলেন আর আপনার ব্র্যান্ডটা কয়েক মাস বা কয়েক বছরের পর দেখা গেল অ্যাবান্ডন হয়ে গেছে বা রিফিউজড হয়ে গেছে, তাহলে জানা যাবে যে ব্র্যান্ডটা প্রপার ভাবে আপনি যাকে দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন তার ইগনোরেন্সের ওপর, অথবা যিনি এক্সামিনেশন অফিসার আছেন, ট্রেডমার্ক অফিসার যাকে বলা হয়, তাদের জন্য আপনার ব্র্যান্ড কিন্তু রিফিউজড হতে পারে বা উইথড্রল হতে পারে বা অথবা অ্যাবান্ডন হতে পারে। ট্রেডমার্কের প্রসিজারটা হচ্ছে অ্যাপ্লিকেশন করলে প্রথমে টিএম পাওয়া যায়, টিএম দিয়ে আপনাকে বিজনেস রান করতে হবে এবং ট্রেডমার্কটাকে ইউজ করতে হবে। এবং ট্রেডমার্ক ইউজ করতে থাকা অবস্থায় আপনার ব্র্যান্ডের যদি অবজেকশন আসে, সেই অবজেকশনের স্টিমুলেটেড টাইমের মধ্যে কিন্তু আপনাকে অবজেকশনে রিপ্লাই করতে হবে। দ্যাট মিনস আজকে আপনি অ্যাপ্লাই করেছেন, 15 দিনের মাথায়